28 লক্ষ মহিলার জন্য আজকের ভিডিও। যেই 28 লক্ষ মহিলা বাদ পড়ে গেছেন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে, অন্নপূর্ণা ভাণ্ডারের চাকরি থেকে। এটা চাকরিই বলবো, বেকারদের চাকরি। কারণ আমাদেরই রাজ্য এই পশ্চিমবঙ্গ, যেখানে বেকার থাকলে অনেক টাকা পাওয়া যায়, সরকারি অনুদান পাওয়া যায়, সেই জন্যই বললাম। তো সেই অন্নপূর্ণা ভাণ্ডারের চাকরি যারা যারা পায়নি 28 লক্ষ মহিলা, তাদের মধ্যে কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, যারা পূর্বে পেয়েছিলেন তাদের কি অন্নপূর্ণা ভাণ্ডারের এই আগস্ট মাসে টাকা ঢুকবে? 3,000 টাকা করে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখছেন, কেউ কেউ বলছে 3,000 টাকা করে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে। আদৌ কি তারা পাবেন? ডিটেলস আলোচনা করছি, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। তো চলুন, প্রথমে আমি বলবো 28 লক্ষ আবেদন, তার মধ্যে মানে যে বাতিল হয়েছে তার মধ্যে কারা পাবেন কারা পাবেন না। আমি 6টা ক্যাটাগরি বলবো, ভালো করে এই 6টা পয়েন্ট আপনারা শুনুন। এর মধ্যে যদি আপনারা হয়ে থাকেন, আমি যে 6টা নিয়ম বলবো এর মধ্যে যদি আপনারা পড়েন, তাহলে ডিম ফাটিয়েও লাভ হবে না, পঞ্চায়েত ঘেরাও করে লাভ হবে না, রাস্তায় নেমে পথ অবরোধ করেও লাভ হবে না, সরকারি অফিসে বারবার যে জুতো ছিঁড়ে ফেললেও কোনো লাভ হবে না। যদি আপনারা এই 6টি পয়েন্টের মধ্যে পড়ে যান, তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 1 নম্বর পয়েন্ট, চুক্তিভিত্তিক বা সাংমানিক কর্মী, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, এই শ্রেণীতে যারা আছেন তারা মোটামুটি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 2 নম্বর পয়েন্ট, আর এর সাথে একটা বলা হয়নি, প্যারা টিচার যারা আছেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, সে সমস্ত মহিলারা। 2 নম্বর পয়েন্ট, সরকারি চাকরিজীবী যদি কেউ থাকেন বা কোনো পরিবারের, আপনার ফ্যামিলির যদি কেউ একজন চাকরি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 3 নম্বর, সরকারি পেনশন বা পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশন পেয়ে থাকেন, তাহলে সেই পরিবারের কোনো মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 4 নম্বর, ইনকাম ট্যাক্স বা জিএসটি যদি কোনো মহিলা দেয় বা সেই মহিলার পরিবারের কেউ, তার স্বামী হতে পারে, তার ছেলে হতে পারে, তার দাদা হতে পারে, তার বাবা হতে পারে, যদি জিএসটি দিয়ে থাকে, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে সেই পরিবারের কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 5 নম্বর, অন্যান্য সরকারি ভাতা, যেমন বিধবা ভাতা যদি কেউ পেয়ে থাকেন, তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। অনেকে বলেছিলেন আমাকে যে দাদা, বিধবা ভাতা যারা পাচ্ছে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু এর আগে আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, যে বিধবা ভাতা পাচ্ছে সে লক্ষ্মীর ভাণ্ডারও পেয়েছে। বাট এখানে যারা বিধবা ভাতা পাবেন তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন না, আর যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু বিধবা ভাতা পাবেন না, অর্থাৎ যে কোনো একটা পাবেন। এটা 5 নম্বর পয়েন্ট। আর লাস্ট যে পয়েন্টটা বলবো, যেটা কিন্তু অনেকেই এখন অন্নপূর্ণা ভাণ্ডার টাকা অলরেডি পেয়ে গেছেন 2 মাস, এই জন্যই প্রথমে বলছিলাম না যে অনেকের টাকা ফেরত দিতে হবে। পারিবারিক মাসিক আয় 1 লক্ষ টাকার উপরে হলে সেই পরিবারের কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। পারিবারিক মাসিক আয় বলতে কি, ধরুন আপনার স্বামী মাসে 50,000 টাকা রোজগার করে, আপনি মহিলা, আপনি নিজে করেন 20,000 টাকা, কত হলো 70, আপনার ছেলে করে 40,000, কত হলো 1,10,000, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। আপনার স্বামী হয়তো 1.5 লাখ টাকা মূল্যের চাকরি করেন, স্কুলের হেড টিচার বা যে কোনো প্রাইভেটে চাকরি করেন, যদি তার ইনকাম যদি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হয়ে যায়, আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, পরিবারের মাসিক ইনকাম যদি 1 লক্ষ টাকার বেশি হয়, সেই পরিবারের কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য হবেন না। তাহলে 6টা পয়েন্ট আপনারা শুনে নিলেন। এই 6টার মধ্যে যারা আছেন তারা দয়া করে ডিম ফাটাতে যাবেন না, আর রাস্তায় অবরোধ করতে যাবেন না, আর বারবার অফিসে যাবেন না। আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেনই না। তাহলে এই 28 লক্ষের মধ্যে কিছু মানুষ এই 6টা কারণের জন্য বাদ হয়ে গেল। এইবার তাহলে কারা পাবে? যারা যারা জুলাই মাসে পেয়েছে তারা কি প্রত্যেকেই আগস্টে টাকা পাবে? অবশ্যই না, তাদের মধ্যে কিছু কিছু বাদ। ওই যে বললাম, এই পয়েন্টের মধ্যে অনেকজন পড়ে গেছে, কারণ এই নিয়মকানুনগুলো তো একসঙ্গে প্রথমে বলেনি, পরপর আপডেট হতে হতে নিয়মগুলো এসেছে। তাই পূর্বে যারা 1 মাস কি 2 মাস পেয়ে গেছে, তাদের কিন্তু এই মার্চ মাসে এই 6টার মধ্যে যারা পড়েছেন তাদের টাকা ঢুকবে না, আগস্ট মাসে। এবারে কথা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস নিয়ে বলি। যদি
আপনার পেমেন্ট স্ট্যাটাস, খুব ভালো করে পয়েন্টগুলো আপনারা শুনবেন, আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছি পয়েন্টগুলো। যদি আপনার পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনি অবশ্যই এই আগস্ট মাসে টাকা পাবেন। যদি আপনার পেমেন্ট স্ট্যাটাস ইন আন্ডার প্রসেস দেখায়, এবারে ইন আন্ডার প্রসেসের মধ্যে দুটো ভাগ আছে। ইন আন্ডার প্রসেস দেখিয়েছে মানে তার টাকা ছাড়া হয়েছে, কারো টাকা ঢুকেছে কারো ঢোকেনি। তো প্রত্যেকে একটা কথা বলবো, যাদের ইন আন্ডার প্রসেস আছে তারা অবশ্যই পাবার যোগ্য হয়েছে। যে কোনো কারণে টাকা ঢুকেনি, আগস্টে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। 3 নম্বর, যদি আপনাদের পেমেন্ট স্ট্যাটাস রিভার্টেড দেখায় বা রিজেক্ট দেখায় তাহলে কিন্তু আপনারা আগস্টে পাবেন না। এখানে একটা কথা আছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে 10 দিনের মধ্যে যাদের যাদের বাতিল হয়েছে সেগুলোকে পুনর্ভেরিফিকেশন করার জন্য। যেখানে দায়িত্ব দিয়েছেন কিন্তু সরকারি আধিকারিকদের নয়, সেখানে দায়িত্ব দিয়েছেন এমএলএদের। তাই আপনাদের যদি রিজেক্ট হয়ে থাকে, রিভার্টেড হয়ে থাকে, আপনারা অনুগ্রহ করে এমএলএর অফিসে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি পাবার উপযুক্ত হন, যদি আপনি নটা নিয়মের মধ্যে না পড়েন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু পাবেন, সুরাহা কিন্তু পাবেন। যাদের স্ট্যাটাস পেমেন্ট আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, যাদের স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখাচ্ছে, যারা পায়নি তাদের মধ্যে, তারা তাহলে কি এই আগস্ট মাসে টাকা পাবেন? উত্তরটা হচ্ছে পাবেন, কিন্তু প্রথম লটে পাবেন না, অর্থাৎ 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, কারণ আপনার তো অ্যাপ্রুভ দেখায়নি, আপনাকে কী হিসাবে টাকা ছাড়বে? আপনার আন্ডার ইনকোয়ারিতেই থাকলো। আপনাদের ভেরিফিকেশনটা আগস্ট মাস ধরে হবে, এবং যেটা নির্দেশ আছে সরকারি সূত্রে, আমি খবরে দেখছিলাম, যাদের আন্ডার ইনকোয়ারি আছে তাদেরকে পেমেন্ট কিন্তু দ্বিতীয় লটে দেওয়া হবে। আগস্ট মাসে আপনারা পাবেন যদি যোগ্য হয়ে থাকেন, কিন্তু আগস্ট মাসের 3 নম্বর সপ্তাহে, মানে 3rd উইক, তৃতীয় সপ্তাহে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন। যদি আন্ডার ইনকোয়ারি থাকা অবস্থায় আপনাদের রিজেক্ট হয়ে যায় তাহলে বাদ পড়ে গেলেন, আর যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে আপনারা কিন্তু আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এবারে আমি সর্বশেষ পয়েন্টে আলোচনা করব, যেটা হচ্ছে সকলেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে যে অন্নপূর্ণা ভাণ্ডার নাকি আগস্ট মাসে 3000 টাকা পাওয়া যাবে। তো কারা কারা 3000 টাকা পাবেন এই নিয়ে বলছি। দেখুন, এই যে একটা পয়েন্ট বলছিলাম না, ইন আন্ডার প্রসেস রয়েছে, যে সমস্ত মহিলাদের আগের মাসের জুন মাসের এবং জুলাই মাসের 2 মাসের ইন আন্ডার প্রসেস রয়েছে, এমনও হয়েছে কারো অ্যাপ্রুভ দেখিয়েছে অথচ টাকা ঢোকেনি, সেরকম ক্যান্ডিডেট এবং যাদের ইন আন্ডার প্রসেস রয়েছে সেরকম ক্যান্ডিডেটদের যদি তারা যোগ্য হয়ে থাকেন এবং যদি তারা উপযুক্ত হয়ে থাকেন, তাহলে এই আগস্ট মাসে যে টাকাটা দিবে, আগের 2 মাসের টাকা প্লাস আগস্ট মাসের 1 মাসের, মানে 3 তিরিক্ষে 9000 টাকা আপনাদের কিন্তু একসাথে ঢুকতেও পারে। কারণ কি, আপনাদের জুলাই মাসে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে ব্যাংকিং কারণে বা ডিবিটি লিঙ্কের সমস্যার জন্য বা নেটের বিভ্রান্তির জন্য আপনাদের টাকাটা ইন আন্ডার প্রসেস হয়েই রয়ে গেছে, টাকাটা অ্যাকাউন্টে পাননি, তার মধ্যে টাকাটা আগের মাসে ছাড়া হয়েছে। এই রকম ক্ষেত্রে কেউ 6000 পাবেন, কেউ 9000 টাকা পর্যন্ত পেতে পারেন।